ইনজেকশন নয়, প্রাকৃতিকভাবেই গরু মোটা তাজা করছেন পার্বত্য এলাকা খাগড়াছড়ির খামারিরা। একে সাধুবাদ জানিয়ে সব ধরনের সহায়তা দিচ্ছে জেলা কৃষি বিভাগ। এবছর পশুপালনে খরচ বেশি হলেও পার্শ্ববর্তী দেশের গরু না আসায় লাভের আশা পটুয়াখালীর খামারিদের। তবে বড় ও বাহারি গরুর চাহিদা কম থাকায় দুশ্চিন্তায় নাটোরের খামারিরা। খাগড়াছড়ি, পটুয়াখালী ও নাটোরের প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। কোরবানির ঈদকে সামনে রেখে পার্বত্য জেলা খাগড়াছড়িতে জমে উঠেছে পশুর হাট। প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী এবার জেলায় 18,000 পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত রয়েছে 18,025টি। পাহাড়ে বেড়ে ওঠা এসব গরু প্রাকৃতিক পরিচর্যায় মোটাতাজা করেছেন খামারিরা। এগুলির আমি কুড়া বুসি সঠিকভাবে আমি এদিকে লালন পালন করে যাচ্ছি, ভেজাল কোনো খাদ্য আমি এদিকে খাওয়াই নাই। পশুর স্বাস্থ্য ও খাবারের মান পর্যবেক্ষণে মনিটরিং চলছে নিয়মিত। আমাদের কাছ থেকে যতটুকু ওষুধ থাকে, কৃমিনাশক ওষুধ আমরা দিয়ে থাকি, ভিটামিন দিয়ে থাকি। তারপর আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি কিভাবে পালন করবেন, কিভাবে খাদ্য খাওয়াবেন। রেড চিটাগাং জাতীয় যে গরুটা আছে ওটাকেই আমরা আসলে মেনলি মোটাতাজাকরণের মাধ্যমে ওটা কোরবানির জন্য উপযোগী করি। এদিকে পটুয়াখালীর 10,000-এর বেশি খামারে প্রায় 1,33,000 পশু তৈরি করা হয়েছে। গোখাদ্যের বাড়তি দাম সহ পার্শ্ববর্তী দেশের গরু আমদানি বন্ধ না হলে ক্ষতির আশঙ্কা খামারিদের। আতঙ্কার ভিতরে থাই বাইরের গরু ঢুকে গেলে এবং ইন্ডিয়ান গরু, পাকিস্তানি গরু এগুলো ঢুকে গেলে আমরা খামারিরা খুব লসে থাই। আশা করি যদি বাহিরের গরু না আসে তাহলে কিছু লাভের আশা করা যায়। প্রাণী সম্পদ বিভাগ আমরা বিভিন্ন কাজ করে থাকি, তার ভিতরে এই গরু মোটাতাজাকরণ একটি অন্যতম কাজ, যাতে তারা নিরাপদ গরু উৎপাদন করতে পারে। তার জন্য আমরা বিভিন্ন উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা, প্রশিক্ষণ তাদের দিয়ে থাকি। বিশাল আকৃতির দর্শনীয় এমন গরু কিনতে গত বছর নাটোরের খামারগুলোতে ক্রেতাদের ভিড় থাকলেও এবারে চিত্র ভিন্ন। আমার এই খামারে প্রায় 150 মতন গরু আমি লালন পালন করছি এবং মোটা তাজা করছি। একদম দেশীয় খাবার দিয়ে আমার গরুগুলা তৈরি করি। এই জন্যই গোটা বাংলাদেশে আমার গরুর অনেক চাহিদা। কোরবানিকে কেন্দ্র করে এবার নাটোরের 22,000 খামারে প্রস্তুত রয়েছে 5,14,000 পশু। ফারহিন ইসলাম টুম্পা, ATN বাংলা।